বাজার থেকে ভেজাল হলুদ গুঁড়ো কিনে না খেয়ে খাঁটি হলুদ গুঁড়ো কিভাবে তৈরি করা যায় সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলুদ আমাদের শরীরের জন্য কি কি উপকারে লাগে, শুধু রান্নার রং আর স্বাদই বাড়ায় না, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব যে খাঁটি হলুদ গুঁড়ো কিভাবে তৈরি করা যায়। তার জন্য এই যে দেখো, আমি বাজার থেকে সেরা মানের খাঁটি হলুদ কিনে নিয়ে এসেছি। এনে এই হলুদটাই তোমাদের সাথে কিভাবে গুঁড়োটা তৈরি করলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। এই হলুদ গুঁড়োটা কিন্তু 1 থেকে 2 বছর থাকলেও কিন্তু নষ্ট হবে না, একদম ভালো থাকবে। আর আমাদের শরীরে কি কি উপকার লাগে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। আর দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখতেই পাচ্ছ, ভালো মানের শুকনো হলুদ মানে সিদ্ধ হলুদ কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে শুকাতে হবে। অন্তত শুকনো হলুদ ধুয়ে পরিষ্কার করে নিয়ে 4-5 রোদ্দুরে দিয়ে এইভাবে বস্তায় করে ডলে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো ময়লা আবর্জনা না থাকে। হলুদের গায়ে কিন্তু অনেক সময় ময়লা লেগে থাকে। তাছাড়া কি জানো তো বন্ধুরা, হলুদ যখন সেদ্ধ করে তখন কিন্তু আমাদের গ্রামের দিকে দেখেছি যে হলুদের ভিতরে কিন্তু গোবর দিয়েও সেদ্ধ করে যারা ব্যবসা করে। তো তারা কিন্তু এমনি প্রসেসিং করে কিন্তু মাড়াই করে তারা হলুদ বিক্রি করে। তাছাড়া হলুদের ভিতরে কিন্তু অনেক কিছু মেশায়। তো এই যে দেখো, আমি কিন্তু হলুদ কটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়ে ভালো করে ঘষে নিয়ে আবার কুলোতে করে এই যে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি, যাতে কোনো ময়লা না থাকে। হলুদে আছে কারকিউমিন নামক এক জাদুকারী উপাদান। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। প্রতিদিন সামান্য হলুদ খেলে সর্দি কাশি বা ছিচিনানি জ্বর থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এবার দেখো, এই যে হলুদগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার কিন্তু আমি প্যাকেটে ভরে দেব, মেশিন দিয়ে হলুদ মাড়াই করে আনবো। তো আমার এই হলুদগুলো কিন্তু কেজি নিয়েছে 240 টাকা করে কেজি, মানে 2 কেজি হলুদ আছে এখানে। তো বাজারে কিন্তু 300 টাকা করে বিক্রি হচ্ছে হলুদের গুঁড়ো, তাতে তো অনেক কিছু মিশায়ে তারা বিক্রি করছে। তো এই যে দেখো, আমি এই শপিং ব্যাগে করে আমি ভরে দিচ্ছি। তো এবার আরো একটা ব্যাগে করে দিচ্ছি, যে গুঁড়োটাও এই ব্যাগে করে নিয়ে চলে আসবে। এই হলুদটা এবার মাড়াই করে নিয়ে এই যে দেখো চলে এসেছে। তো এবার এই গুঁড়োটা কিন্তু চালনি দিয়ে একটু চেলে নিতে হবে। হ্যাঁ, এই খাঁটি হলুদ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি কিন্তু লিভার পরিষ্কার রাখতেও এবং রক্ত চলাচলে উন্নত ঘটাতে দারুণ কাজ করে। এমনকি যাদের জয়েন্টে ব্যথায় ভোগেন তাদের জন্য হলুদ একটি প্রাকৃতিক মহা ঔষধ। হলুদের গুঁড়ো এবার দেখো চালনি দিয়ে আমি ভালো করে চেলে নেব। আর এর ভিতরে যদি কোনো গুটি থেকে থাকে, কিংবা এর এই যে হলুদের যে খোসাটা কিন্তু এভাবে বের হয়ে যাবে। তো চালতে চালতে দেখো, আমি বলছি যে এইভাবে যদি ভালো করে শুকানোর পরে মাড়াই করে আনা হয়, হলুদ কিন্তু একদম নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত থাকবে। তো আপনারা জানেন কি, হলুদে আছে অ্যান্টিসেপটিক গুণ, আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর ব্রণ দূর করতে সাহায্য করে। তাই বাজার থেকে ভেজাল মেশানো গুঁড়ো না কিনে এভাবে ঘরে তৈরি করে নেওয়া সবচেয়ে কিন্তু নিরাপদ। এভাবে আমি সব গুঁড়োগুলো আমি চেলে নেব। আর চেলে নিলে অনেকগুলো খরচা তো বের হবে, তো অনেক খোসা বের হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এরকম স্বাস্থ্যকর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও। হলুদের গুঁড়ো কিভাবে খেতে পারেন জানেন কি আপনারা? যদি রাতে 1 গ্লাস গরম দুধে আধা চামচ হলুদের গুঁড়ো
মিশিয়ে খান তাতে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। তাছাড়া গোলমরিচের গুঁড়োর সাথেও কিন্তু মিশিয়ে খাওয়া যায়। হলুদ খাওয়া যেমন উপকার আছে তেমনি কিন্তু অপকারও আছে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের পিত্তথলিতে পাথর আছে কিংবা রক্ত পাতলা, তাদের কিন্তু হলুদ খাওয়ার আগে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই যে দেখো আমি হলুদগুলো চেলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে, সব ফ্রেশ হলুদ কিন্তু এটা নিজের হাতে তৈরি করা। তো তোমরা কিন্তু বাজার থেকে গুঁড়ো হলুদ, কেনা হলুদ না কিনে কিন্তু বাড়িতে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো। আর খরচ কিন্তু একই পড়বে। এটা যেমন বাজার থেকে হলুদের গুঁড়ো কিনলে ৩০০ টাকা কেজি নেয় আমাদের এখানে। তবে আমার এটাও কিন্তু পড়েছে ৩০০ টাকা কেজি। আর এরকম একটা আমি টবের ভিতরে, মানে এটা তেলের টব। এই টবের ভিতরে কিন্তু এই গুঁড়োগুলো ভরে রাখলে আপনি যে কয় বছর রাখতে চান সেই কয় বছরই থাকবে। তো এই যে আমার আগের যে বছরের যে হলুদ, বছরে একবারই আমি মাড়াই করি। তো এই যে দেখো এখনো এটুকু রয়েছে। তো এই যে দেখো এটুকু আমি ঢেলে নিচ্ছি। তো একেবারে ফ্রেশ হলুদের গুঁড়ো কিন্তু। তো এবার ওই টবেরটা কিভাবে আমি টবের ভিতরে হলুদটা ভরি, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এই যে দেখো খচাটা বের হয়েছে কতটুকু। এই যে দেখো খোসা তো বের হয়েছে। তো এরকম ভাবে আমি সবটুকু আগে আমি চেলে নেবো। আরো অনেকগুলো আছে, তো আমি সবটাই চেলে নেবো। এই যে চালার সময় দেখো দুই পাশে একটু কাগজ দিয়ে নিয়েছি, যেহেতু থালাটা বেশি বড় না এই জন্য বাইরে বের হয়ে যাচ্ছিল, তো এইভাবে আমি পাশে দিয়ে নিয়েছি। তো সবটুকুই এভাবে চেলে নেব। এবার দেখো আমি একটা তেলের টপের ভিতরে এই হলুদের গুঁড়োটা রেখে দেব। তো তেলের টপে দেখো কিভাবে হলুদের গুঁড়োটা আমি তুলে নিই। তো দেখো নিয়েছি, দেখো একটা শক্ত মতো কাগজ। এই কাগজটা এই টপের এই যে মুখের কাছে এভাবে রেখে দিতে হবে। রেখে এরকম বাটি পুরে পুরে ঢেলে দিয়ে দিয়ে একটু ঝাঁকা দিলে কিন্তু আর কি পড়ে যাবে। এই যে দেখো, কিংবা একটা চামচ দিয়ে দিলেও কিন্তু হবে। তো আমার হাতের কাছে চামচ ছিল না, এই যে হাত দিয়ে আঙুল দিয়ে আমি একটু এইভাবে দিচ্ছি। আর উঁচু করলেও কিন্তু ডাইরেক্ট চলে যাবে, এরকম উঁচু করে ঘা দিতে হবে। তো এইভাবে টবটা ভরে নেব। আর এইভাবে টবের ভিতর রেখে দিলে বছর কি বছর কিন্তু ভালো থাকবে। দেখতেই তো পেলে গত বছরের গুঁড়ো আমার এখনো ছিল। তো আমি কিন্তু হলুদটা মাড়াই করে এনে আর রোদ্দুরে আমার দেওয়া লাগেনি, যেহেতু আমি ভালো করে শুকায়ে নিয়েছিলাম। তো আমরা যারা বাসায় থাকি এভাবে কিন্তু আস্ত হলুদ কিনে কিন্তু মাড়াই করে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো রান্নার কাজে। তো বাজার থেকে ভেজাল কেনার কোনো দরকার নেই। তো যারা শহরে থাকো তারাও কিন্তু অনেক সময় ভয় পায় যে কি করে আমরা হলুদ তৈরি করব। তো এইভাবে তোমরাও তৈরি করে নিও। তো এই যে দেখো সব ভরে নিয়েছি, নিয়ে মুখটা লাগিয়ে নিয়েছি। এভাবে ভরে যতদিন খুশি ততদিন কিন্তু রেখে ব্যবহার করা যাবে। আর যখন লাগবে তখন একটু করে বের করে নেব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।